নাট্য অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা মামলায় 6/2026 তারিখ এই মামলার 1 নম্বর আসামি জাহের আলভী বিজ্ঞ আদালতে যাবেন আবেদন করলে মঞ্জুর করে সিডব্লিউ মিলে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই আত্মহত্যার সঠিক রহস্য উদ্ঘাটনের জন্য এই আসামিকে 10 দিনের রিমান্ডে নেওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন। আজকে এই মামলায় রিমান্ড শুনানি ছিল। আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করেছি রিমান্ডের সপক্ষে এই ভিকটিম ইকরার সাথে এই জাহের আলভীর গত 2013 সালে প্রেমের সম্পর্কে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে 5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। গত 2 বছর থেকে এই আসামি জাহের আলভী বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে এই ভিকটিমকে গালিগালাজ, অপমানজনক এবং উস্কানিমূলক কথা বলতে শুরু করেন। তার নৈপথ্য ছিল এই আসামি পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। মাঝে মধ্যে এই ভিকটিম ইকরাকে আসামি বলতেন, তুই মরে যা, তুই মরলে আমার কিছু যায় আসে না। এই আসামি বিবাহিত হওয়া সত্ত্বেও গত 27/2/2026 তারিখে এই ভিকটিম একটা উস্কানিমূলক এবং পরনারীর ছবি সংযুক্ত করে তার আইডিতে পোস্ট দেয়। ভিকটিম ইকরা এই দীর্ঘদিনের মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই আসামির নিগ্রহ, অবজ্ঞা, অবহেলায় অতিষ্ঠ হয়ে এই আসামির প্ররোচনায় গত 28/2/2026 তারিখে আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এই মামলায় একটা আলোচিত মামলা। এই মামলায় আমরা দেখেছি এই আসামির কো আর্টিস্ট তিথি নামে একজনের নাম উঠে আসতেছে, যা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে বারবার প্রচার হচ্ছে। এই ভিকটিম যেদিন আত্মহত্যা করে সেদিন এই আসামি এই তিথিকে নিয়ে নেপালে ট্যুরে গিয়েছিলেন। সেখানে এই আসামির পরকীয়া প্রেমিকা তিথি হাতে মেহেদি সম্বলিত নাম আলভী লিখে ফেসবুকে পোস্ট দেয়। দেশে থেকে এই ভিকটিম ইকরা তা সহ্য করতে না পেরে এবং এই ইকরাকে এই তিথিকে তার স্বামীর জীবন থেকে সরে যাওয়ার জন্য এবং তার স্বামীকে মুক্ত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় মেসেজ দিয়ে আসছিল, কিন্তু তিথি কোনো কর্ণপাত করেন নাই। আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে অবহিত করেছি এই মামলাটা সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং এই আত্মহত্যার প্ররোচনায় এই আসামির তার সাথে তিথির কোনো ইনভলভমেন্ট আছে কিনা এবং তিথির কোনো উস্কানি আছে কিনা, তিথির কোনো প্ররোচনা আছে কিনা, এই আসামির ডিভাইস এবং তিথির ডিভাইস উদ্ধারের জন্য এই আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এই আসামির যে জাতীয় পরিচয়পত্র, সেই পরিচয়পত্রের যে ঠিকানা, সেটা এই আসামির স্থায়ী ঠিকানা নয়। এই মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য এবং আসামির স্থায়ী ঠিকানা শনাক্ত করার জন্য আমরা এই আসামিকে সর্বোচ্চ 10 দিনের রিমান্ডের নিবেদন করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে আজকে আসামিকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে জিনিসটা বলেছে এটা বিষয় হলো, আমরা এই কারণে এইসব বিষয় উদ্ঘাটনের জন্য তো রিমান্ডটা প্রয়োজন এবং এই যে আত্মহত্যার প্ররোচনার জন্যে আলবির সাথে সহযোগী যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করার জন্যে এবং এই মামলার ডেভেলপমেন্টের জন্যে রিমান্ডটা প্রয়োজন ছিল। আমরা রাষ্ট্রপক্ষের সাথে বাদীপক্ষ আমরা বিজ্ঞ আদালতকে সহযোগিতা করেছি, আমাদের বিজ্ঞ আইনজীবী বন্ধুরা সহযোগিতা করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট 2 দিন রিমান্ড মঞ্জুর করেছে।